আছি এবছর আগের বছর 2024 থেকে আসলে দেখলাম প্রত্যেকটি অনুষ্ঠানই আমি অ্যাটেন্ড করে যে কবিদের আনন্দ, সাহিত্যিকদের আনন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন সবাই এত আনন্দ করছে অনুষ্ঠানগুলোতে। আসলে বাংলাদেশের মতো জায়গায় সাহিত্য জগৎটা এতদূর এগিয়ে গিয়েছে। আমি এখন থেকে 10 বছর আগেও আমি এরকম একটি প্ল্যাটফর্মে খবর পাইনি। তো 2021 থেকে আমার 21শে বইমেলায় বই আসা শুরু করলো। আর সঙ্গীত শিল্পী হিসেবে আমি আরও আগে থেকেই অনলাইনে আছি। তো এখন আমার মনে হয় যে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে আমি যেটা মুখ্য মনে করছি, আমাদের প্রতিষ্ঠাতা যারা আছেন সবাই চায় এই কবির মঞ্চগুলো খুব সুন্দর হোক, অনেক ভালো হোক। তারা চায় খুব ভালো আয়োজন হোক, কবিদের মন ভরে যাক। কিন্তু যেখানে আমি অল্প সময় যেটা বুঝতে পারছি যে আমারও ইচ্ছে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি মন খুলে উদার হয়ে আসি, এবং যেটা আমাদের মেন প্রয়োজন হয়, যেটা আমাদের খরচ যেটা হয় একটা অনুষ্ঠানে, প্রতিষ্ঠাতাদেরও খুব কষ্ট হয়। তারা তাদের মতো করে মন খুলে খরচ করতে তারা চায়, কিন্তু তারাও পারছে না। তো যারা আছেন, যারা ইকোনমিক দিক থেকে ভালো আছেন, যারা বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা আছেন, যাদের অভাব নেই, তাদের কিছু উচিত তাদের এই প্ল্যাটফর্মগুলোতে এগিয়ে আসা। কিছু প্লাস করলেও আমাদের প্রতিষ্ঠাতাদের খুব এগিয়ে যাওয়ার ব্যাপারে তারা খুব আনন্দিত হন। তো আমি অল্প সময়ে তানিয়া শারমিন তানিশা, আমি নিজেও খুব অনুতপ্ত হই, খুব কষ্ট পাই অনেক সময়। আমি নিজেও টাকা পয়সা যেটা আছে, মানে আমিও লজ্জিত হয়ে যাই, আমি কেন দিতে পারছি না, আমার কেন পাশে আমি আরও দাঁড়াতে পারছি না। তো আজকে আমি খুব অল্প সময়ে ছেড়ে দিব আমার একটি লেখা কবিতা, এই তো জীবন। গল্পটি কবিতা যৌথ কাব্যগ্রন্থ সাহিত্য জাগরণ থেকে, বইটি থেকে নেওয়া, এবং সম্পাদনা করেছেন মুশফিকুর রহমান। এই তো জীবন, এই তো জীবন, সেদিনও ভালোবেসে ফেলেছিলাম একজন মানুষকে, যে কিনা আমার দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করে, প্রায় বলে, রূপা তুমি খুব সুন্দর, তুমি মায়াবী নারী। অজান্তে ভালোবেসে ফেললাম। তোমার মনের কিছুটা জায়গায় আমার জন্য আছে কি খালি? এই তো জীবন, সেদিনের মানুষটির ভালোবাসার কথা ভুলতে পারিনি। বারবার আমার দুয়ারে আসে ভালোবাসা পাবার আশায়। আমি ফিরিয়ে দিই, লোকটি প্রতিদিন আমার দরজায় রেখে যায় লাল গোলাপ মোড়ানো একটি খোলা চিঠি। আমি চুপি চুপি খুলে দেখি, কেউ যেন না দেখে। অসাধারণ প্রেমের কথা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। এভাবেই চলতে থাকে কিছুটা দিন। ভালোবাসার পাবার ইচ্ছে আমারও একটু একটু মনের অজান্তে সেই মানুষটিরে মনে হয়। নানা স্বপ্ন আসে মনে, চোখের ঘুম কেড়ে নিল। প্রথম প্রেমের অনুভূতি যা হয়, কিছুই ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, শুধু প্রেমের চিঠিতে তার বলা ভালোবাসার মানুষটিরে কিভাবে কাছে পেতে চায়, শুধু তার আকুতি মিনতিগুলো আমার প্রাণ ছুঁয়ে যায়। একদিন ভাবলাম বলেই ফেলি, আমিও যে তোমার দরজার আড়ালে লুকিয়ে মানুষটিরে জড়িয়ে ধরবো। কত স্বপ্ন আঁকা আছে তারই নিয়ে সব খুলে বলবো। কিন্তু একটি খোলা চিঠি এলো ডাক পিয়নের হাতে। মানুষটির আজ চিঠিটা লাল খামে আটকানো, কোনো লাল গোলাপ নেই, লেখা আছে, রূপা তুমি আমাকে ভালো না বাসলেও ওপারে চলে গেলাম, নিশ্চয়ই বিধাতা সেখানে আমাদের মনের মিলন ঘটাবে। ভুল বুঝে চলে গেলে তুমি, আমার না বলা কথাগুলো এখনো মনের এক কোণে খোদাই করা আছে। বলবো সেদিন যেদিন দেখা হবে দুজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা ছবি তুলো, আমার একটা ছবি তুলো ভাইয়া। ধন্যবাদ। আমি মঞ্চে আমাদের প্রধান অতিথিকে একটু আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের জেমস কাজল ভাই দুজনকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দুজন একটু মঞ্চে আসবেন। আমাদের জেমস কাজল ভাই এবং আমাদের প্রধান অতিথি, আজকের যিনি প্রধান অতিথি আপনারা জানেন, বিশ্ব সেরা কবি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ,
আমাদের ডক্টর রুস্তম ভাই, আমি তাকে মঞ্চে